এটা উল্টো পাল্টা হয়ে যাচ্ছে জানো। হ্যালো বন্ধুরা, দেখো মোচা মোচা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে কেটে নিয়েছি। এই দেখো, দেখেছো মোচা কিন্তু একটু সিদ্ধ করে নিয়েছি। লাইটটা নিভে গেল কেন গো? এই দেখো, এই দেখো মোচা সেদ্ধ করে নিয়েছি। এ ক্যাংড়া ঢুকে গেছে তো গো নর্দমায়, দেখেছো? এবার এই দেখো তেল বসিয়েছি। কী কী লাগবে জানো? মোচাটা তো সেদ্ধ করে নিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য, আপনাদের দেখানোর জন্যে। এই যে এটা চিকেন কিন্তু, হ্যাঁ, লেবু মাখিয়ে আমি আধা 1 ঘন্টা করে নিয়েছি, কেন মোচা ছাড়িয়ে এ করে কাটতে সেদ্ধ করতে টাইম অনেক হয়ে গেল, ওই জন্য আমি মোচাটা এ করে রেখেছি। এবার সব রেডি করে নিয়েছি। দেখুন এইটু একটু হবে, বাচ্চারা তো খায় না, এটা বাচ্চাদের জন্য বিশেষ করে, যাতে বাচ্চারা খায়। এইসব জিনিস খাওয়া খুবই উপকারী জিনিস। এই দেখেন, এটা কিন্তু গোটা গোটা গরম মশলা, হ্যাঁ, গোটা গরম মশলা আমি তেলে দিলাম, তেজপাতাও দিয়ে দিলাম, পেঁয়াজ একটুখানি দেখাচ্ছি, কেন এটা তো আমি দোকানে বিক্রি করতে পারবো না, ছাড়ানোর টাইম হয় না। অন্য সময় যখন মোচা পাবো, খুব চিংড়ি মাছ পাবো, তখন আবার করবো। এটা একটা রেসিপি, এটা কেউ খাবে কেউ খাবে না জানি না, অল্প করে করছি। দেখুন ক্যাংড়াটা পালিয়ে যাচ্ছে গো, ক্যাংড়াটা ঢুকে গেল, ক্যাংড়া বড় ক্যাংড়াটা ঢুকে গেল। কী করে যে তুমি রাখো, কত দাম নিয়েছে, 1000 টাকা নিয়েছে ক্যাংড়াটা। দামটা তো তুলে নিয়ে গেলাম, পড়ে যাচ্ছে বলে। এই দেখুন পেঁয়াজ লাল হচ্ছে, ওই তো ওখানে রেখেছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কিন্তু লাল হয়ে গেছে, দেখেছেন? এটা কিন্তু বাচ্চারা খায় না, এটা কিন্তু খাওয়ানো বাচ্চাদের খুবই পুষ্টিকর। মোচা থোড় এগুলো খেলে ভালো, এগুলো তো জানতে পারবে। ওই জন্য যেটা জানতে না পারে আমি দেখাচ্ছি, এই রেসিপিটা করে খাওয়াবেন। 1 চামচ মতন আমি রসুন আর আদা পেস্ট দিয়ে দিলাম, যেহেতু চিকেন আছে, এটা 1 চামচই আছে। 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এটা একটু ভাজছি। বুঝলেন? হলুদ দিয়ে দিলাম, এই দেখুন 1 চামচ হলুদ দিয়ে দিলাম। 1 চামচ ঠিক নয়, একটুখানি। আমি লঙ্কা দেবো না, এটা বাচ্চাদের রেসিপি দেখাচ্ছি। না নুন দিইনি, নুন দেবো, নুন দিলাম কখন। এক হাতে ফোন দেখালে না, এক হাতে মুশকিল হয়ে যায়। বাচ্চাদের দেখাচ্ছি তো। এই দেখুন চিকেন না কিছু ম্যারিনেট করে রেখেছিলাম নুন মাখিয়ে, নুন মাখিয়ে, বুঝেছেন? চিকেনটা একটু পরিমাণে বেশি দিয়েছি, কিন্তু মোচাটা কম আছে। মোচা বলেন না থোড় বলে, আমরা কলার ভোঁড়া বলি, এটা আমাদের মেদিনীপুরের ভাষা, কলার ভোঁড়া, ভোঁড়ার তরকারি বলে, ভোঁড়ার তরকারি। আজকাল ছেলেমেয়েরা মোচা থোড় কলা এগুলো কিচ্ছু খায় না, কিন্তু এগুলোতে আয়রন, খুবই ভালো, খুবই পুষ্টিকর খাদ্য, খুবই ভালো। একটু এইভাবে খাওয়ালে কিন্তু খুব ভালো। দেখুন একটু টমেটো দেবো, কাঁচা লঙ্কা দেবো, ঠিক কথা, একটুখানি দেবো, বেশি দেবো না। আমার না হাতটা বেঁকে যায়, তার জন্য রাগ করবেন না। আমার এই ঘোড়া কম আছে, আমি এই যে নুন পরিমাণের মতন এইটুকুনি নুন দিয়ে দিলাম, আমার হাতে একটু নুনটা বেশি হয়ে যায়। এটা একটু এরকম কষিয়ে নিতে হবে। ভাজা ভাজা হচ্ছে রসুনটা। এবার একটুখানি জল দিয়ে কষাই। চিকেনের পরিমাণটা বেশি দিয়েছি, জানেন তো কেন বলুন তো? যেতে ভালো লাগে। আমার একটা নাতিকেও খাওয়াবো, যাতে নাতিরা খেয়ে নেয় চিকেন দেখে, যাতে ঘোড়ার তরকারি যাতে বুঝতে না পারে, বুঝেছেন? একটু জল দিয়েছি তো, জলের মধ্যে জল যেহেতু দিয়েছি, কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি কাটিনি, তো আমরাও খাবো। দেখুন কাঁচা লঙ্কা কিন্তু গোটা গোটা, চেরিও নি, ভাঙিও নি, গোটা শুদ্ধ, মানে গোটা শুদ্ধ থাকবে। আমরা ঝাল খাবো, আমরা ডলে নেবো, ডলে নিয়ে খাবো। এবার এতে একটু জিরে গুঁড়ো দিলাম, অল্প একটু। এবার একটু টমেটো দিয়ে দিলাম, দেখেন টমেটো মেথরা দিয়ে দিলাম।
তেল কিন্তু সামান্য দিয়েছি, বেশি দিইনি। আর এই কাঁচা লঙ্কাটা দিলাম, বাচ্চাদের যখন দেবো কাঁচা লঙ্কাটা বেছে দেবো, বাচ্চারা যখন খাবে না তখন কিন্তু আমরা কাঁচা লঙ্কাটা ডলে নেবো। চিকেন ম্যারিনেট করা ছিল, বেশিক্ষণ লাগবে না। দেখুন বন্ধুরা, কিন্তু কষা হয়ে গেছে, চিকেন কিন্তু দারুণ গন্ধ বেরিয়েছে। চিকেন মনে তো গন্ধ, চিকেন মনে গিয়ে দারুণ, বাচ্চাদেরও প্রিয়। দেখেন এটা কিন্তু হাড় ছাড়া, একদম বোনলেস বলে, এটাই হাড্ডি নেই, ওইটাই আমি কেটে নিয়েছি। কষানো হয়ে গেছে বন্ধুরা, হেভি গন্ধ বেরোচ্ছে, দেখেন দারুণ কিন্তু একদম ফাটাফাটি। এই দেখুন আপনারা, আমি এরকম গোটা দিচ্ছি, আপনারা যেমন চপ বানান, মোচার চপ, সেরকম করে নিতে পারেন, চটকে নিতে পারেন। আমি কিন্তু চটকালাম না, কড়াটা আমার ছোটো হয়ে গেছে। ক্যাংড়াটা আমার বড় ঢুকে গেল, কত দাম নিয়েছে ক্যাংড়াটা, এই দেখুন। আমি সেদ্ধ করে নিয়েছি, এটা কাঁচাও করা যায়, সেদ্ধ করে নিলে কষটা চলে যাবে। আর এটা যখন চটকে নেবেন না, ওটা কিন্তু বুঝতেই পারবে না এটা কী আছে, বলবে মা এটা কী আছে, দিদিন ওটা কী আছে, ওরা কিন্তু বলবে না, কিন্তু এটা ফাটাফাটি লাগবে। জানেন বন্ধুরা, একদিন বাড়িতে বাচ্চাগুলোকে করে খাওয়াইয়ে দেখবেন, আর এটা খাওয়া খুবই ভালো। কলার যে কোনো জিনিসই উপকার, খুবই আয়রন, এইসব জিনিসে খুবই আয়রন এগুলো। তারপরে থোড়ে, তারপরে এমনিতেই আপনার মোচা, নানা রকমের জিনিসে, কলা জাতীয় জিনিস, সবই জিনিসই উপকার, কোনো জিনিসই ফেলার নয়। পাতাও আমাদের কী সুন্দর খাবার কাজে লাগে, মায়ের ভোগে, ঠাকুরের ভোগে পাতা না হলে হয় না, কিন্তু এটাও খুবই কাজে লাগে। আর এটা কিন্তু খুব সুন্দর রেসিপি লাগে, জানেন, এটা খেতে খুব দারুণ লাগে। এটা আমার মামাতো দিদা বানাতেন আগে। আমার ঘরের জীবনে চিকেন মাছ হয় না, আমার মারা খেতেন না, এখন শিখেছে সব, বাবা না থাকাকালীন। বাবা আছেন কিন্তু তাও। এই দেখেন দারুণ কিন্তু মোচা, এটা হলো চিকেন মোচার তরকারি।